মা, কি হচ্ছে এ বাড়িতে? এ কি? দাঁড়াও দাঁড়াও, চটি পরে এভাবে ঠাকুর ঘরে কেউ ঢোকে? ছোট ঠাকুরপো, বড় বৌদি ভরছাছ কাকা এ বাড়িতে কেন এসেছে? আমি তো বলেছিলাম আলোর কোনো স্বাদ হবে না। আলো কেন গেছে ভরছাছ কাকার কাছে? কি বিচার হবে ওর? ভট্টাচ কাকা এসেছেন তো কি হয়েছে কি তাতে? আমি ছোট বৌমার হাতটা দেখতে বলেছি একটু। বাহ, আমি জানতাম যে এরকমই কিছু একটা হবে। কি দেখা হবে আলোর হাতে? ওর মৃত্যুর তারিখ? ছোট ঠাকুরপো, ভট্টাচ কাকাকে ডাকা হয়েছে ভালোর জন্যই। উনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। বলা যায় না উনি হয়তো কোনো কবচ টবচ দিয়ে আলোকে বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। হয়তো বাচ্চাটারও কোনো ক্ষতি হবে না। ভালোর জন্যই তো ওনাকে ডাকা হয়েছে ছোট ঠাকুরপো। তাছাড়া স্বাদের দিনটাও তো দেখতে হবে। আমি আর নিতে পারছি না বড় বৌদি, আমি আর নিতে পারছি না। বিশ্বাস করো, এই সমস্ত তাবিজ কবজ আমি কেন করছো এগুলো তোমরা? কেন করছি, কি জন্যে করছি সে তুই বুঝতে পারবি না ছোট খোকা। আরে ঠাকুর না করুক, মেয়েটার ভালো মন্দ যদি কিছু একটা ঘটে যায়। চুপ করো মা, চুপ করো তুমি, চুপ করো, চুপ করো তুমি। কিচ্ছু হবে না আলোর বড় বৌদি, কিচ্ছু হবে না। ওর মরার বয়স হয়নি, ওর কিচ্ছু হবে না। আস্তে চুপ করো ছোট ঠাকুরপো। তোমার কি মনে হয়? হ্যাঁ, এই বাড়ির সবাই, আমরা সবাই আলোর মৃত্যু কামনা করি, এটাই মনে হয় তোমার? আমি তো চাই, আমি চাই আলোর কোল জুড়ে একটা ফুটফুটে বাচ্চা আসুক। আমি চাই। বোঝে না, ও কিচ্ছু বোঝে না বড় বৌমা। ওরে বাচ্চা মরা কি আমাদের হাতে? আরে মেয়েটার স্বাদ আহ্লাদটা পূরণ করতে দে অন্তত। এমন করে কেন বলছো মা, যেন আলো আর 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 বাঁচবে না? তোমরা 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 মনে মনে বিশ্বাস করছো না যে আলো আর থাকবে না আমাদের মাঝখানে? অমানুষ হয়ে গেছো তোমরা প্রত্যেকে, তোমরা প্রত্যেকে অমানুষ হয়ে গেছো বড় বৌদি। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ডাক্তার যাই বলুক না কেন, এই সমস্ত মামুলি তাবিজ কবজে যাই করে থাকুক না কেন, আলোর কিছু হবে না। আমি আলোর কিছু হতে দেবো না। দরকার হলে আমি আমার নিজের জীবনটুকু দিয়ে দেব। তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে সন্ধেবেলা সব কি কথা বলছো? তুমি কি বলছো? আলো, মা, ওই ভট্টাচ কাকা আপনাকে ডাকছেন। আপনার ছেলে নিশ্চয়ই আমার স্বাদ হবে না এই নিয়ে কথা বলছে। ওর কথা একদম আপনি কানে তুলবেন না, একদম শুনবেন না। আপনি আপনি নিজের হাতে রাঁধবেন, কেমন? ইচ্ছে ইচ্ছে কোথায় গেল? আমি যাই। হ্যাঁ, ইচ্ছেকে, ইচ্ছে, ইচ্ছে। শোনেনি তো কিছু? না মা, ও কিছু শোনেনি। শুনলে এত স্বাভাবিক থাকতেই পারতো না। দেখলে তো ছোট ঠাকুরপো, দেখলে তুমি? এই জন্য আমি বলছিলাম চুপ করো। তুমি যদি এরকম করো তাহলে তুমি সন্দেহ করবেই। নিজেকে সামলাতে হবে ছোট ঠাকুরপো, নিজেকে সামলাও, সামলাও। ভট্টাচ কাকা ডাকছে মা, আপনি যান, আমি পুজোটা সেরে আসি।
মল্লিকা নিজের? হ্যাঁ, কেন মল্লিকা? আলোর জন্য এত কিসের তারিফ তোমার? হ্যাঁ, দেখো মল্লিকা, তুমি আমার কথা মতো কাম করো, তোমার রনির কিচ্ছু হবে না, প্রমিস। সুহানি, সুহানি প্লিজ তুমি তুমি রনিকে ছেড়ে দাও। ওকে কিছু করো না, ও সুস্থ নয়, ও মেন্টালি চ্যালেঞ্জ। ওর বাবা নেই, আমি এখানে। ওকে আমি দেরাদুনের হোমে রেখে নিশ্চিন্তে ছিলাম। তুমি প্লিজ ওর সাথে কিছু করো না সুহানি, প্লিজ ওকে ছেড়ে দাও। আহ মালিকা, মালিকা ছেড়ে দেবো তো আমি ছেড়ে রনিকে। সির্ফ তোমাকে আমার কথা মতো কুছ কাম করতে হবে। আমি যা যা বলবো তেমন তেমন কাম করতে হবে, আর ওর সঙ্গে দেখা করতে হবে। কেন? আমি কেন করব? আর অন্য কেউ নেই? আমাকে কেন বলছো? ইয়েস, আরে মল্লিকা, তোমার চেয়ে ভালো মরা আমি আর কোথায় পাবো? হ্যাঁ? দেখো, সৌরভ আর আলো দুজনেই তোমাকে বিশ্বাস করে, খুব বিশ্বাস করে, আর দুজনে তোমাকে রেসপেক্ট भी করে। হ্যাঁ, আর তোমাকে বন্ধু भी ভাবে, তাই না? তো তুমি ছাড়া এই কামটা আর কি করতে পারবে ভালো মল্লিকা? হ্যাঁ, দেখো, তোমায় কিছু করতে হবে না, আমি জাস্ট তোমাকে কিছু কথা বলবো, সেগুলো গিয়ে তোমাকে আলোকে বলতে হবে, বাস। সুহানি, সুহানি, রনি কেমন আছে? রনি কোথায় আছে? রনি কেমন আছে বলো না একবার। মল্লিকা, আমি এত ভুলক্কর না যে আমি কি বলবো তোমাকে। এক মিনিট দাঁড়াও, আমি তো রনির একটা ভিডিও তুলে এনেছি তোমাকে দেখাবো বলে। হ্যাঁ, ये देखो, খুব সুইট বয়, হ্যাঁ না? মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি তবে আসবে মা? তুমি আতো না মা, আমার খুব খিদে পেয়েছে মা। মানে তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারছো? ও একটা শিশু, ওকে তুমি ছেড়ে দাও প্লিজ। ওর ওপর কিছু করো না, ওকে তুমি ছেড়ে দাও। রনি, মালিকা, তুমি बात पक्की समझो। हाँ, तो তুমি আমার হয়ে কাম করছো, ঠিক আছে? তো पहला स्टेप ये है कि তুমি আলোর কাছে যাচ্ছ। দুদিন আগে কিন্তু তুমি বাধ্য হয়েছিলে ওই অংশুমান লাহিড়ীর হাতে পা দিতে। সুহানিও আমাদের মতো একজন ব্যক্তি। বিশ্বাস করো, আমি এই সব কথাগুলো জানতে পেরেছি ওই অংশুমান লাহিড়ীর ডায়েরি পড়ে। আর কেউ ডায়েরিতে মিথ্যে কথা লিখবে না আলো। সুহানি যা যা করেছে সব কিছু করেছে ওর মেয়েকে পাওয়ার জন্য। তুমি কি বলছো মল্লিকা? তার মানে আমি ইচ্ছেকে অনেক কাছ থেকে কেড়ে নিচ্ছি। লাগলো চোখে